হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই ভিডিওতে আমরা দেখব এক্স লুকআপের দারুণ কিছু ব্যবহার। এখানে এক্স লুকআপের কাজগুলো তিনটা আলাদা আলাদা ওয়েতে দেখানো হবে। এক্স লুকআপ 1 এর ক্ষেত্রে যখনই কোনো প্রোডাক্ট এবং মান্থ সিলেক্ট করা হবে, ওই প্রোডাক্টটি ওই মাসে কি পরিমাণ সেল হলো সেই ইনফরমেশন শো করবে। আর এখানে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করার কারণে প্রোডাক্ট আর মান্থ সিলেক্ট করার সাথে সাথে সেলগুলো হাইলাইট হবে। এক্স লুকআপ 2 এর ক্ষেত্রে যখনই কোনো প্রোডাক্ট সিলেক্ট করা হবে, ওই প্রোডাক্টটি টোটাল কি পরিমাণ সেল হলো সেই ইনফরমেশন শো হবে। এক্স লুকআপ 3 এর ক্ষেত্রে প্রোডাক্ট নেমের পাশাপাশি ওই প্রোডাক্টের সাইজ এবং কালার চুজ করার সাথে সাথে ওই প্রোডাক্টটির প্রাইস শো হবে, আর পাওয়া না গেলে নট ফাউন্ড শো হবে। প্রথমে এক্স লুকআপ 1 নিয়ে কাজ করি। এখানে কিছু প্রোডাক্ট দেওয়া আছে, ওই প্রোডাক্টগুলো কোন মাসে কি পরিমাণ সেল হলো সেই ইনফরমেশন দেওয়া আছে। এক্স লুকআপ হলো মাইক্রোসফট এক্সেল এর খুবই পাওয়ারফুল একটা চার্ট টুল, যার মাধ্যমে কোনো সেল রেঞ্জ থেকে পার্টিকুলার ভ্যালু চার্জ করতে পারি। এক্স লুকআপের মাধ্যমে ভার্টিক্যালি এবং হরিজন্টালি উভয় পদ্ধতিতে ডাটা চার্জ করা যায়। এক্স লুকআপ ফাংশন ইউজ করার জন্য মাইক্রোসফট অফিসের আপডেট ভার্সন ইউজ করতে হবে। লোয়ার ভার্সনে এই ফাংশন কাজ করবে না। কোন প্রোডাক্ট কোন মাসে কি পরিমাণ সেল হলো সেই জন্য আমরা এক্স লুকআপ ফর্মুলাকে কল করি। ইকুয়াল এক্স লুকআপ, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। এখানে এক্স লুকআপের সিনট্যাক্স দেখতে পাচ্ছি। লুকআপ ভ্যালু হলো আমরা কি খুঁজবো, লুকআপ অ্যারে হলো কোন জায়গা থেকে খুঁজবো, রিটার্ন অ্যারে হলো ফলাফল কি হবে। লুকআপ ভ্যালু হিসেবে প্রোডাক্টের পাশে সেলটা সিলেক্ট করি, তারপর কমা, এরপর লুকআপ অ্যারে অর্থাৎ কোন জায়গা থেকে খোঁজা হবে। এখানে প্রোডাক্ট ফিল্ডটা সিলেক্ট করি, তারপর কমা, মান্থ অনুযায়ী ডাটা চার্জ করার জন্য আবার এক্স লুকআপ ফর্মুলাকে কল করি। লুকআপ ভ্যালু হিসেবে মান্থের পাশের সেলটা সিলেক্ট করি, তারপর কমা, লুকআপ অ্যারে হিসেবে সবগুলো মান্থ সিলেক্ট করি, তারপর কমা, রিটার্ন অ্যারে হিসেবে সবগুলো মান্থ ফিল্ড সিলেক্ট করি, এরপর ব্র্যাকেট শেষ করি। এখন একটা প্রোডাক্ট সিলেক্ট করি আর মান্থ সিলেক্ট করি, ওই প্রোডাক্টটি ওই মাসে কি পরিমাণ সেল হলো সেটা দেখা যাচ্ছে। এখন চার্ট সিনটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য কন্ডিশন ফরম্যাটিং অ্যাপ্লাই করি। প্রথমে সবগুলো ডাটা সিলেক্ট করি, তারপর হোম ট্যাবে ক্লিক করি,
এরপর কন্ডিশনাল ফরম্যাটিং, এরপর নিউ রুল। এখান থেকে চুজ করি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এখানে ক্লিক করে প্রোডাক্টের সেলটা সিলেক্ট করি, তারপর ইকুয়াল। এখন প্রোডাক্ট ফিল্ডের প্রথম সেলটা সিলেক্ট করি, সেলটা লক করা থাকবে। আনলক করার জন্য উভয় পাশে ডলার সাইনগুলো তুলে দিই। এরপর ফরম্যাটে ক্লিক করি, এখান থেকে একটা ফিল কালার চুজ করি। এইখানে কোনো প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে সেলটা হাইলাইট হচ্ছে। এবার প্রোডাক্ট ফিল্ডটা ছাড়া বাকি ফিল্ডগুলো সিলেক্ট করি। আগের মতো হোম ট্যাব থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এখানে কার্সরটা রেখে মান্থের পাশে সেলটা সিলেক্ট করি, এরপর ইকুয়াল। এরপর মান্থ ফিল্ডের প্রথম সেলটা সিলেক্ট করি, সেলটা লক করা থাকবে। আনলক করার জন্য পিছনের দিকে ডলার সাইনটা তুলে দিই। এরপর ফরম্যাট, এরপর একটা ফিল কালার চুজ করি, তারপর ওকে করি। এখন একটা মান্থ সিলেক্ট করি। মান্থ সিলেক্ট করার সাথে সাথে ওই ফিল্ডটা অটোমেটিক্যালি হাইলাইট হচ্ছে। যখন একটা প্রোডাক্ট এবং মান্থ সিলেক্ট করা হবে, ওই প্রোডাক্টটা ওই মাসে কি পরিমাণ সেল হলো সেটা শো হচ্ছে, আর পাশাপাশি সেলগুলো হাইলাইট হচ্ছে। এখন এক্স লুকআপ 2 নিয়ে কাজ করি। এখানে লিখি এক্স লুকআপ, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। লুকআপ ভ্যালু হিসেবে এই সেলটা সিলেক্ট করি, অর্থাৎ এই সেল থেকে যে প্রোডাক্ট সিলেক্ট করা হবে প্রোডাক্টটি টোটাল কি পরিমাণ সেল হলো সেটা দেখাবে। এরপর লুকআপ অ্যারে, এখানে সবগুলো প্রোডাক্ট সিলেক্ট করি। এরপর রিটার্ন অ্যারে, অর্থাৎ ফলাফলটা কি হবে। প্রথমে প্রথম মাসে ডাটাটা সিলেক্ট করি, এরপর প্লাস, এরপরে দ্বিতীয় মাসের ডাটা, প্লাস এর পরের মাসের ডাটা, এবং প্লাস দিয়ে এর পরের মাসের ডাটা। এরপর ব্র্যাকেট শেষ করি, তারপর এন্টার দিই। এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করার সাথে সাথে ওই প্রোডাক্টটি টোটাল কি পরিমাণ সেল হলো সেই ইনফরমেশন দেখা যাচ্ছে। এখন এক্স লুকআপ 3 নিয়ে কাজ করি। এখানে কিছু প্রোডাক্ট নেম আছে, প্রোডাক্টগুলোর সাইজ, কালার এবং প্রাইস দেওয়া আছে। কোনো একটা প্রোডাক্ট কি কি সাইজের হবে এবং সেটার কালার কি হবে এবং কালার ভেদে প্রাইস কি হবে সেই ইনফরমেশন এই টেবিলে দেওয়া আছে।
এখানে প্রোডাক্ট নেমের পাশাপাশি সাইজ এবং কালার মিল পেলে তার প্রাইসটা শো হবে। এবার আমরা এক্স লুকআপ ফর্মুলাটাকে কল করি, ইকুয়াল এক্স লুকআপ, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করি। লুকআপ ভ্যালু হিসেবে প্রথমে চুজ করি প্রোডাক্ট নেম, এরপর এন্ড, তারপর সাইজ, এরপর এন্ড, এরপর কালার, এরপর কমা। লুকআপ অ্যারে হিসেবে প্রথমে সবগুলো প্রোডাক্ট নেম সিলেক্ট করি, এরপর এন্ড, তারপর সবগুলো সাইজ সিলেক্ট করি, এরপর এন্ড, এরপর সবগুলো কালার সিলেক্ট করি, এরপর কমা। রিটার্ন অ্যারে হিসেবে সবগুলো প্রাইস সিলেক্ট করি, এরপর ব্র্যাকেট শেষ করি, তারপর এন্টার দিই। একটা প্রোডাক্ট নেম সিলেক্ট করি, এরপর প্রোডাক্টটার সাইজ কি হবে, সেটার কালার কি হবে সেটা সিলেক্ট করি। ওই প্রোডাক্টটা যদি অ্যাভেলেবল হয় তার প্রাইসটা শো হবে, অন্যথায় নট অ্যাপ্লিকেবল শো হবে। যদি কোনো প্রোডাক্ট অ্যাভেলেবল না হয়, নট ফাউন্ড মেসেজটা শো করাতে চাচ্ছে। তার জন্য এখানে কমা দিই, তারপর ডাবল কোটেশনের মধ্যে লিখি নট ফাউন্ড। এখানে যে প্রোডাক্টটা চার্জ করব সেটা যদি অ্যাভেলেবল থাকে প্রোডাক্টটার প্রাইস শো হবে, আর অ্যাভেলেবল না হলে নট ফাউন্ড শো হবে। এভাবে এক্স লুকআপের মাধ্যমে আমরা চার্ট সিনটাকে সহজ করতে পারি।